ভাইরে ভাই পরানটা জুড়ে যাইতেছে রে ভাই, কি বয়স শুনারি রে ভাই, ভালোবাসা তো আর রইল রে ভাই। আমি লঙ্গি দিয়া কেতা তিলাই, লঙ্গি দিয়া কেতা তিলাই, নুনাতে ভান্তা ভাই না, জোড়া তালির জীবন আমার গেল না রে, গেল না, জোড়া তালির জীবন আমার গেল না। প্রিয় দর্শক, এই সেই বাইরে ঘর ভাই যেই দেখেন, ঘরে এটাই হলো বসবাস তার করে ঘর। 8 বছরের শিশু একজন শিল্পী মানুষ ইকবাল, যে কত কিনা কষ্ট হলে ইতিমধ্যে গান একটা করে সোশ্যাল শিশু মিডিয়াতে আলোড়ন সৃষ্টি 8 করেছে। বছর, প্রিয় 9 দর্শক, বছরের সেই শিশু, তার ইকবালের বাপ মার বৃদ্ধ বাবা মার মুখে অবস্থাটা আপনারা খাবার তুলে অবশ্যই দেওয়ার দেখেন। জন্য ইকবাল দিন রাত ইটের ভাটাতে চাঁদের আলো পরিশ্রম করে যাচ্ছে কিভাবে মাত্র ঘরে 100 ঢুকছে টাকার জন্য। দেখেন। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন তাদের ঘরের চাল দিয়ে কিন্তু ফুটো, এই ফুটো দিয়ে কিন্তু চাঁদের আলো দেখা আল্লাহ, যায়। প্রিয় তুমি দর্শক, সবাইকে চলুন হেফাজত দর্শক দান শ্রোতা, করো। কিভাবে ইকবাল তাদের মায়ের বাবার মুখে খাবার তুলে দেয় মানুষের প্রতিভা, তুলে ধরবো আজকের মানুষের এই কণ্ঠ। সম্পূর্ণ ভাইরাল ভিডিওতে। ইকবাল। তো এই এ হলো ইকবালের সেই ভাই, আরো কাহিনী অবশ্যই আছে, তার সেটা জন্য হলো দোয়া করবেন ওর বয়স, আপনারা তোমার বয়স সবাই। কত? ভাই 8 9 গো, 8-9 বছর বয়সে এই একটু ওনার কাছ থেকে অবশ্যই মন দিয়ে তার কথাটা মাথা শুনেন। যে কি বোঝা সেটা আপনাদেরকে বোঝাতে পারবো না আমি। সে ইটের ভাটায় কাজ করে প্রতিদিন 100 টাকা ইনকাম করে, 100 টাকা ইনকাম করে তার এই যে বৃদ্ধ মা এবং বৃদ্ধ বাবা তাদেরকে আসলে সে লালন পালন করে। এই বয়সে আমরা দেখি আমাদের মতো যারা যুবক ছেলেরা আছে তারা কিন্তু বাবা মাকে আমরা ছুঁড়ে ফেলে দেই, বিয়ে করার পর বাবা মাকে ভুলে যাই। সে জায়গায় একটা নাবালক শিশু হয়ে কিন্তু সে তার বাবা মায়ের এই যে ভার সেটা কিন্তু নিয়েছে। আর তারা এই যে যেই ঘরটাতে থাকে, প্রিয় দর্শক, কি বলবে, এই ঘরের ভিতরে আমার মনে হয় মানুষ গরুও রাখে না, ছাগলও রাখে না। মানে কিভাবে রাখবে? যদি গরু ছাগল রাখে, এই ঘরের ভিতরটা কিন্তু পানি পড়ে, তো পানি পড়লে কিন্তু আপনি আপনার গরু ছাগল শখের জিনিস সেটা কিন্তু আপনি সেই ঘরে রাখবেন না। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে তারা এই ঘরটার ভিতরে তারা 3টা লোক থাকে, 3টা না 4টা লোক থাকে। মানে আমি একটু দেখাই আপনাদেরকে, একটু ভিতরে ঢুকে, তারপর আমি পরবর্তীতে কথা বলবো। মানে এদের ঘরের অবস্থা এরকম, যদি মনে করেন রাত হয় তাহলে আপনার বাহিরে যাওয়া লাগবে না, আপনার চাঁদ দেখতে, মানে চাঁদের আলো দেখতে কিন্তু বাইরে যাওয়া লাগবে না। এই যে ঘরের যে চাল দিয়ে কিন্তু চাঁদের আলো দেখা যায়। আর ঝড় বৃষ্টি আসলেই কিন্তু এখান দিয়ে কিন্তু সব পানি পড়ে। দর্শক শ্রোতা, তো আমরা একটু ইকবালের সাথে কথা বলি। ইকবাল, কেমন আছো? জি ভাই ভালো, আপনি ভালো আছেন নি? আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমার আব্বার কি অবস্থা এখন? আমার আব্বা ফেলাইছে, প্যারালাইসিস। জি। আর আম্মার? আমার মা অসুখ। আম্মা অসুস্থ না? হ্যাঁ। তো এই যে তুমি গান গাচ্ছ, অনেকে যে এসে কি তোমার কেউ কি সাহায্য সহায়তা করছে কিনা, এই যে তোমার বাসায় এসে? জি না, কে এখন পর্যন্ত করে নাই? না। কেউ করে নাই। তো দর্শক, মূলত দেখেন, আমরা এই ভিডিওটা করার উদ্দেশ্য হইলো, একদিকে হইলো গান, আর একদিকে হলো যে ও যে গান করে, ওর যে প্রতিভা আছে সেটা তুলে ধরতে চাই। আর ও যে একটা বাচ্চা মানুষ হয়ে এই যে ওর যে বৃদ্ধ মা বাবাকে যে ও লালন পালন করছে, এটা কিন্তু আসলে একটা বিশাল ব্যাপার স্যাপার। আমার পাশে ভাই আছে শাহানুর ভাই, আমি তার সঙ্গে একটু কথা বলি। ভাই কেমন আছেন? এই তো ভাই ভালো আছে, আপনি ভালো আছেন? তো হ্যাঁ, দীর্ঘদিন ওর সাথে আপনি আছেন। জি ভাই। তো আসলে এই যে দেখতেছেন আপনি, এই বিষয়ে আসলে আপনার মতামতটা যদি একটু তুলে ধরতেন, আপনার ব্যক্তিগত মতামত। ভাই কিছু বলার না ভাই, মানে ওদের যে অবস্থায় আছে আমার নিজেও দেখে কষ্ট লাগে। আমি যতটুকু পারি ওদেরকে হেল্প করি ভাই, আমার যতটুকু সামর্থ্য আছে। তো ইকবালে ভালো গান গাইতে পারে, ও মানে একটু সমস্যা আছে ওর ফ্যামিলির অবস্থা তো বুঝতে পারতেছেন। মাও অসুস্থ হয়েছে, ওনার মা কদিন ধরে অনেক অসুস্থ। তো আপনার ছেলে গান গাচ্ছে, আপনার কেমন লাগছে? কেমন লাগতেছে? ভালো লাগছে। ভালো লাগতেছে। আসলে আপনারা এই যে আমরা যেটা জানি যে আগে যখন সরকার ছিল তারা কিন্তু গুচ্ছ গ্রাম বলতে যে ঘর আছে সেই ঘর দুয়ার কিন্তু দিত, মানে মানুষকে দিত। কিন্তু এরা এতটাই অসহায়, তাদের পাশে কিন্তু আসলে কেউ এসে দাঁড়ায় না। আমরা জানি যে একটা ঘর নিতে গেল সেখানেও কিন্তু কিছু টাকা পয়সা লেনদেনের ব্যাপার স্যাপার থাকে। তো আমরা চাইবো যে বর্তমান যে সরকার আছে তাদের নজরে যেন আসে, যেন তাদেরকে একটা ব্যবস্থা করে দেয়। তো আমরা একটু ইকবালের মুখ থেকে একটু গানে চলে যাই, যেহেতু ইকবাল একজন গানের শিল্পী, আগে পরে গান গিয়েছে। তো ইকবাল, কি গান শোনাবে দর্শকদের, বলো। ভাই যে ঠিক আছে আমার, আমি ঠিক হই। অতীতের কথাগুলো, অপুরনা স্মৃতিগুলো, অতীতের কথাগুলো, অপুরনা স্মৃতিগুলো মনে মনে রাই কহ। আমি তো বালানা বালালিয়া তাই কহ, আমি তো বালানা বালালিয়া তাই কহ। অতীতের কথাগুলো, অপুরনা স্মৃতিগুলো, অতীতের কথাগুলো, অপুরনা স্মৃতিগুলো মনে মনে রাই কহ। আমি তো বালানা বালালিয়া ওকে ওকে ওকে, আরেকটা গান শোনা, পাগল হাসানের গান শোনা একটা। আমি লঙ্গি দিয়া কেতা বলে। তিলাই, লঙ্গি দিয়া কেতা তিলাই, নুনাতে ভান্তা ভাই না, জোড়া তালির জীবন আমার গেল না
জোড়া টালির জীবন আমার গেল না। দর্শক মূলত ও লঙ্গি দিয়ে কাতা শিলা, ওর কথার এই যে গানের সঙ্গে কিন্তু ওর জীবনের অনেকটা মিল আছে, যে যতই কষ্ট করি মানে যতই কিছু করি আমার দুঃখ কিন্তু গেল না, সেই দুঃখের সাগরেই কিন্তু ও ভাসতেছে। আমি জানি না পরবর্তীতে কি হবে। আপনারা যারা দেখছেন এর আগেও আমি বলেছিলাম আপনাদেরকে যে এই ইকবালের পাশে আপনারা একটু দাঁড়ান। তো আজকেও আপনাদের কাছে অনুরোধ করব, আপনাদের সামর্থ্য অনুযায়ী যার যতটুকু পারেন, 100 পারেন, 500 পারেন, 200 পারেন, 50 পারেন, যতটুকু পারেন আপনারা এই ইকবালকে সাহায্য সহায়তা করতে পারেন। তো ভাই ওর তো নাম্বার নাই, এখন কি করবো বলেন তো? একটা নাম্বার দিয়ে দিন স্ক্রিনে, ওর নাম্বার একটা আছে, যোগাযোগ করতে পারবো, আর একটা বিকাশ নাম্বার আমি দিয়ে দিব। তো প্রিয় দর্শক, স্ক্রিনে যেই নাম্বারটা দেখতে পাচ্ছেন, এই যে নাম্বার, এটাই ইকবালের নাম্বার। তো ইকবালের সঙ্গে যোগাযোগ করতে চাইলে এবং ইকবালকে সাহায্য সহায়তা করতে চাইলে এই নাম্বারে করতে পারেন। ইকবাল আরেকটা গান শুনে তো শেষ করবো ভিডিও। আমারে বুকা পাইয়া এত কষ্ট দিয়েছ, আমি নষ্ট ছিলাম না, তুমি নষ্ট বানাইছো। আমি খারাপ ছিলাম না, তুমি খারাপ বানাইছো। আমারে বুকা